চট্টগ্রামের পটিয়াত চোরাই সিএনজি অটোরিকশা ক্রয় বিক্রয়ের ওয়ারে জড়িত অজ্ঞ আন্তজেলা সংঘবদ্ধ চক্রর ৩ সদস্যরে গ্রেপ্তার করছে পুলিশ। এ সময় তারার হাসতুন সার্গো চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করই। রবিবার ২ আগস্ট পটিয়ার পৌর সদরের বাহুলি এলাকাত ফাতেমা মোটরসত অভিযান চালাই এনে এসব অটোরিকশা উদ্ধার করা হয়। পুলিশ জানাই চট্টগ্রাম জেলা পুলিশ চোরাই যানবাহন চক্র বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পটিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে এনে চক্রইবের গতিবিধির উদ্দি নজর চালাইজার। পরে রবিবার দুপুর আনুমানিক ১:৩০টার দিকে পটিয়া পৌরসভার বাহুলি এলাকাত কৃষি উন্নয়ন বোর্ডের পূর্ব পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ফাতেমা মোটরসের সামনতুন অভিযান পরিচালনা করা হয়। অভিযানত চোরাই সিএনজি অটোরিকশা ক্রয় বিক্রয়ের সময় মোহাম্মদ নুরুল আমিন, উজ্জ্বল মিয়া, রিমন আহমদ নামে ৩ জনের হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তারার হেফাজততুন সার্গো চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এর মধ্যে আছিল ৩ নং নম্বরবিহীন এবং আরোগ্য নিবন্ধন নম্বর সহ। এই বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানাই, চোর চক্রের গতিবিধি তারা বাহিরে থেকে এসে এবং আমাদের লোকাল যে আছে তাদের কাছ থেকে তারা এই সিএনজি গুলা ক্রয় করে নিয়ে যাবে। এরই ধারাবাহিকতায় আমাদের গোয়েন্দা তথ্যের নির্ভরিতায় পৌরসভার বাহুলি কৃষি উন্নয়ন বোর্ডের পূর্ব পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ফাতেমা মোটরস এর সামনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ৩ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এর মধ্যে একজনের নাম নুরুল আমিন, উজ্জ্বল মিয়া এবং রিয়াদ আহমেদ। এর মধ্যে একজনের বাড়ি পটিয়া এবং 2 জনের বাড়ি হলো সিলেটে। তো তাদের গ্রেপ্তার করে তাদের হেফাজত হইতে যে 4টা সিএনজি উদ্ধার করা হয়েছে। C+ টিভি, চট্টগ্রাম।